আজকে আপনাদের যে অ্যাপসটার কথা বলবো সেটা খুবই অসাধারণ একটা অ্যাপস। যারা ইউটিউব ভিডিও তৈরি করে বা অন্যান্য যে কোনো ধরনের ভিডিও তৈরি করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপকারী একটা অ্যাপস। অ্যাপসটার নাম হচ্ছে পিক্সেলফ্লো। অবশ্যই যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই বলতে পারবেন জিনিসটা কি, আর যারা ব্যবহার করেন নাই তাদের জন্য আজকের মূলত ভিডিওটা। সবার প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পর সেখান থেকে আপনারা লিখবেন যে পিক্সেলফ্লো নো ওয়াটারমার্ক। এই যে আমার এখানে লেখাই আছে দেখুন, পিক্সেলফ্লো নো ওয়াটারমার্ক লিখে যখন আপনারা সার্চ করবেন, সার্চ করার পরে আপনারা দেখবেন এপিকে গুগল ডট অর্গানাইজেশন যে একটা ওয়েবসাইট রয়েছে, যে প্রথম যে ওয়েবসাইটটা দেখুন পিক্সেলফ্লো ইন্টু মেকার অ্যান্ড টেক্সট অ্যানিমেটর প্রো ভি, ভার্সনটা হলো 1.1.3 এপিকে। এই ভার্সনটা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেবার পর যেহেতু আমি ডাউনলোড করে নিয়েছি, এখন আমরা পিক্সেলফ্লো অ্যাপ্লিকেশনে ওপেন করব। পিক্সেলফ্লো অ্যাপ্লিকেশনটা ওপেন করলে আপনাদের মাঝে প্রথমে শো করবে বিভিন্ন রকমের টেমপ্লেটগুলো। এই যেগুলো সবগুলো হলো আপনার টেমপ্লেট। এই টেমপ্লেটগুলো দেখুন, আমি যদি টেমপ্লেটের উপর ক্লিক করি তাহলে দেখুন টেমপ্লেটগুলো কী ধরনের টেমপ্লেট সেটা দেখাচ্ছে। তো আমি একটা সিম্পলভাবে একটা টেমপ্লেটের এক্সাম্পল হিসাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই একটা টেমপ্লেট ধরুন আমি নিলাম, যে টেমপ্লেটটা নিলাম, নেওয়ার পর নিচে দেখুন এডিট অপশন রয়েছে, এডিটে ক্লিক করুন। এডিটে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখুন টেমপ্লেটে কী নাম দিতে চান। আমি আরেকটা কথা বলে দিই, আপনারা কিন্তু পিক্সেলফ্লো অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা ইন্ট্রো তৈরি করতে পারবেন, আউটরো তৈরি করতে পারবেন এবং নিজের ভিডিওর জন্য লোয়ার থার্ডসও তৈরি করতে পারবেন। এইটা প্রিমিয়ার প্রো বা অ্যাডোবি প্রিমিয়ার প্রো যেভাবে আমরা এডিট করি ভিডিওগুলো, তার থেকে খুবই সহজভাবে আমরা এখানে এডিট করতে পারবো। সবগুলো আপনাদের এখানে দেওয়া আছে। দেখুন, আমি সাপোজ এখানে লিখলাম আমার নিজের নামটাই লিখলাম, আর প্রোডাকশনের জায়গায় লিখলাম কন্টেন্ট লিখলাম বাস একটুকি লিখলাম। এরপর আপনারা যদি চান এটা এডিট করবেন তাহলে দেখুন নিচের যে দাগগুলো সেটা আপনারা চাইলে এখান থেকে এডিট করে নিতে পারেন। এছাড়া ব্যাকগ্রাউন্ড অপশনে চলে গেলে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর কিছু ব্যাকগ্রাউন্ড। দেখুন, ব্যাকগ্রাউন্ড অপশনে যখন আপনারা চলে যাবেন এখানে উপর দেখুন ডাইনামিক নামে একটা অপশন। এই ডাইনামিক অপশনে যদি আপনারা ক্লিক করুন, দেখুন ডাইনামিক ব্যাকগ্রাউন্ড যদি দিতে চান তাহলে এরকম ব্যাকগ্রাউন্ডটা হবে। আপনি যদি দেখুন, আমি আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা হলো ডাইনামিক ব্যাকগ্রাউন্ডগুলো। আপনারা যদি চান না আমি ডাইনামিক ব্যাকগ্রাউন্ড দেবো না, আপনি যদি চান ভিডিও ব্যাকগ্রাউন্ড দিতে চান, তাহলে আপনারা দেখুন ডাউনলোড ফ্রম লাইব্রেরি, বা আপনি যদি কোনো ভিডিও থেকে থাকে তাহলে সেই ভিডিওটা আপনারা দিতে পারেন এখান থেকে ফ্রম ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও আপনারা যদি চান না আপনার কোনো ভিডিও নাই, যদি আপনি ডাউনলোড করে দিতে চান তাহলে দেখবেন ডাউনলোড ফ্রম লাইব্রেরি, এটাতে ক্লিক করলেই আপনাদের এখানে বিভিন্ন রকমের ভিডিও টেমপ্লেটগুলো চলে আসবে। আর এগুলো আপনারা সিম্পলভাবে কী করবেন, ট্যাপ করে ডাউনলোড করে তারপর আপনারা দিয়ে দিতে পারেন। যেহেতু আমি কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড দেবো না, শুধু ডাইনামিক ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনাদের দেখাবো, সেজন্য আমি যে কোনো একটি পছন্দের একটা ডাইনামিক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। সাপোজ মনে করলাম আমার এই ব্যাকগ্রাউন্ডটাই খুবই পছন্দ হয়েছে, আমি এটাই দিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা যদি চান লোয়ার থার্ড যখন ব্যবহার করবেন তখন যদি আপনারা এইসব ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে কিন্তু হবে না। লোয়ার থার্ডের জন্য আপনাদের যা করতে হবে, এখানে দেখুন এই যে সোল্ড নামে একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ব্যাকগ্রাউন্ডটা আপনারা চেঞ্জ করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটা সবুজ দেওয়ার পর এরকম সবুজ ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবার পর আপনারা এটা প্লে করবেন। যখন এটা প্লে করবেন তখন এরকম দেখা যাবে। আর সবুজ ব্যাকগ্রাউন্ড নেওয়ার কারণ হলো, যখন আপনারা কাইনমাস্টার বা অন্য যে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে যখন এডিট করবেন তখন আপনার লোয়ার থার্ডের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনারা রিমুভ করে আপনারা সিম্পলি এটা ব্যবহার করতে পারেন। যদি আপনাদের সব কাজ হয়ে যায় তারপর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন, এরপর আপনার রেজলিউশন দিয়ে সেটা ডাউনলোড করে নেবেন। আমি 720 পিক্সেল রেজলিউশনে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে নিলে আপনার ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।